অনেক অসভ্য বেরিয়ে হইতেছে। জামাইরা সবসময় খোলার উপরে দিয়া দিয়ে মাঝে মাঝে উল্টাই দেয়, 1 ফিট ওই সামনে আরেক ফিট উল্টাই দেয়। এরকম খারাপ বেরিয়ে তো আসেনিও। জামাইরে সবসময় নির্যাতন করে, অত্যাচার করে। বেড়ায় যদি বেডিরে মারত লয়, এ বেডি ওমাগো কইয়া ছিলেন দিয়ে বাড়ির মানুষটি একখানো কইরা লায়, কিন্তু তে বাড়ি তুলেছে যে ফিসি দিয়ে বেডিয়ে খিচালেছে, তে ছিলেন দিব কখনো? তার তো ছিলেন দাও না জায়গা না। তার মাইজে গেছে ফুতরে কি আর আওয়াজ হইলো, আমার ডিব্বাটা পড়ছে। কয় তোর সহদি ফানি দেখা যায়, কয় ডিব্বার লোক আছে বালু পড়ছে। তে তো বউয়ের কলি খাইয়া কই তো পারে না, কি বিপদ আছে তে না জান, তুমি কি বুঝবা? এটা এরকম অসভ্য বেড়াইতে আছে নিও, অসভ্য বেড়াইতেছে, অসভ্য বেড়াইতে আস। কংসনগরে কুদ ইচ্ছা তা লাউ দিয়ে ফিটা দিয়ে বউ মেরা লইল না, তে লাউ দিয়ে ফিটা দিয়ে বউ মেরা বইয়া দিচ্ছে। আমি গেলাম কংসনগর মাহফিলে গেছি, গেলাম কুদ্দুসরে ডাক দাও, কই তো লাউ কুদ্দুস নি, আমি লাউ কুদ্দুসরে ডাক দাও। ফলাফেনিকে ডাক দিয়ে আনছে, আমি কই কুদ্দুস কারবারটা গেছে, কোন কথাটা হুজুর? আমি কই তুমি বিলে লাউ দিয়া ফিটা দিয়া বউ মেরে কথাটা সত্য নি, কয় পত্রিকা তাইছে। আমি ঘটনাটা কেমন গড়াইলা? হুজুর সারা জীবন খালি আমার দেখলাম এসে আইসি করে লাউ কুদ্দুস কইয়া ডাক দেয়। একবার জিজ্ঞাসা না ঘটনাটা কি, আপনি যখন জিজ্ঞাসেন মূল কথাটা কই, আমি কই কয় মূল কথাটা হইলো এই বছর উত্তরবঙ্গে আলু হয়েছে বেশি। কোন বঙ্গে? ট্রাকে ট্রাকে আলু নাম। এই গামছা বল, জরুরি কথা আছে বল, বইব বইব এবারে বই না বেড়ে বউ, হ্যাঁ জোতা বিচারে, হ্যাঁ বউ বেড়াও সাফা দিয়া বউ, জরুরি কথা আছে। মার হাবা কয় না। আর সামান্য একটু আমি জানি অনেকের হাজত টাজত থাকতে পারে, আর যখন হাজত মজত বন্ধ, জেলখানার তালা লাগাই না ভাল্লা যা করে করে আমিন কর। এখন কংসনগরে কুদ্দুসরা যখন আমি ডাক দিয়ে দিলাম, কুদ্দুস কারবারটা কেমন কি তৈরি কুদ্দু খুললা করছেন, ঘটনাটা কি থাকবে তা এই বছর উত্তরবঙ্গে আলু হয়েছে বেশি, ট্রাকে ট্রাকে আলু নামতে আছে কুমিল্লা, আমরা কুমিল্লাও এই বছর হয়েছে বেশি। এখন কুমিল্লা খ্যাত ফোটা রয়েছে 90 টাকা মন, বাজারও নিচে পরে 70 টাকা দিবানি। খ্যাত তুলাত ফোটা রয়েছে 90, দোকানদারে কয় কত, পাইকারে কয় 70। হুজুর গিয়া বইয়া রইলাম সকালবেলা, বাজারও 1 মন আলু লইয়া গেছি পরে ফইলা কইছে 70। আমি মনে করলাম বেলটা বাড়ো, দেখি দামটা বাড়ে। আরে এইটার ফেলে হাই আসলে তো আপনি ওয়াজ শুনতে পারতেন না, আপনার তো নেশা গিয়া রয়েছে এইটা, এটা দিয়ে হালাই না, এটা খাইয়া দিছে, এটা দেখেন আমি বন্ধ করে ফকড়া হালাই নিয়েছি। বেল বাড়ছে পরে কি আলুর দাম কমছে না বাড়ছে? আরো কমছে। হ্যাঁ দেখো হুজুর পয়লা তো 70 টাকা কয়, এখন কয় 65 টাকা দিবেন। আমি চিন্তা করলাম আর কত দেরি করি, কয় 60 টাকা। 60 টাকা যখন কইছে বেচ্চা, মেজাজটা খুব খারাপ হুজুর। সহালে গেছি, দিনের 10টা 11টা বাজে গেছে, কোনো খানা নাই, খানা খায় করতে 60 টাকা আলুর দাম, ফরোটা দিয়ে আলু বাজি দিয়ে খাইতাম গেল, আবার দামটা বাড়াইলে কিনা বেচাতে না সস্তা, খাইতাম গেল তো দামে। চিন্তা করলাম থাক ভাই দিয়ে ভাত খায়াম। হুজুর রওনা দিলাম, আলু ডিবেচ্চা 60 টাকা ফুটো লইয়া, সামনে আইয়া দিয়ে একটা লাউ লইয়া বাজারও যাইতে আছে। যে গেলাম লাউ কত রে, তো কিনলাম একটা লাউটা কিনা লইয়া বাড়ির ফেলাইতে আসি, গাড়া তাইয়া দেখি আমরা কারাইডা ওয়াইফ আমরা তাই দেখি যাইটাই বেরতে হইবে যা। যে গেলাম রান্নার খবর গীতা, গিয়া বোয়াম ফেডের খিদা মনটা কয় মাটিটা খাইয়া লাই, আর তাই কয় এখন বিলে গিয়া বোয়াইব, কমবালা রান্ধা হইব, কমবালা খায় মাত আসিল, ওটা কি চালাইলাম একটা আলাদা করে আর হল বালা একটা সাইড দিয়া, তাই নাই একটা সাইড দিয়া, তাই আমি গেলাম ও লাউয়ের ভিড়া আবার বউ মরে কিনা, লাউ কি নরম জিনিস না, মাথা কি এত নরম, মাথার থাপড়া দিয়ে চাইছে আধবারে লাল হইয়াছে গিয়া, তুমি লাউ দিয়ে ফিটা দিয়ে আবার বউ মারে কেমনি, হুজুর তো আমারও চিন্তা। যখন সাইড দিয়া তাই নাই, নিরাল মানুষের ফাহে দিয়া লাউডা টিপ দিয়ে দেখি বাতি পড়ছে, তাই সহ্য করতে পারছে না। হজরত উমরের জমানায় বেডিটা ভালো না খারাপ? জঘন্য না নগণ্য? জঘন্য খারাপ একটা মহিলা, জামাইরে মারাত্মক জ্বালা, কথায় কথায় জামাইরে হুমকি দেয়, কথায় কথায় ধমক দেয়, মারতো ধরে তো এটা কিছু কইতেও পারে না সর্বে। তো একদিন কইয়া বসে, শোনা
তুমি যে আমার এমনি অত্যাচার করো, আমি বলে উমরের কাছে বিচার দিলাম, কই ধরে রাখছে কেনা? আপনি ধরে রাখতে যাইবেন না বিচার দিতে? কই আলাইছেন আবার ইয়েও তো পারে না, গেছে বাড়িয়া আস্তে আস্তে আটতে 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 উমরের বাড়ির সামনে গেছে, গিয়া সেরা দেহে ভিতরে দিয়ে একটা তুফান চলতে আছে ঘর। কতক্ষণ খেরুই থেকে বাড়ির ফেল রওনা দিছে। উমরও বাড়ি আইছে, ডাক দিছে, আমার কাছে আইসলা? কহ কত জায়গাও করে না সার্ব বুঝ হইছে। কই কি হইছে? না বুঝ হইছে, যেটা লেগে আসতে পারে। কাউ কিতা কইতে পারো না, কয় না কি তো দিদি সরষে হতে ভালো। কাউ কে আমরা আপনার তো অনেক ভালো আছি, আর কই আলাপ নাই। কই কি তাই না কিতা কেড়ে আসতে? কয় ডাক দিয়া যখন ফিরাইছেন এত কথাটা কইয়ে যাই, উমর আইসলাম আপনার একটা বিচার দিতাম, আমরা তাইনের ব্যাপার। আইয়া দেখলাম আমরা তাইনে কি গরম, আপনার গরম দিয়ে আরো গরম। তো চিন্তা করলাম এত গরমের ভিতরে বিচার দিয়ে লাভ কি, আপনার যেই দোষ আমারও এই দোষ। লেগে বাজ্যে গিয়েতে আসি, চিন্তা করছি আর বিচার টিচার দিতাম না, এমনি এটা লইয়ে চলন লাগবো কপালও, এটা বুঝ করে যা গেতে আসি। তো আচ্ছা ডাক দিচ্ছেন যখন কথাটা কুদুর জিগাই যাই, আপনি তো এত গরম, কাফের বেদিন বেড়াই আপনারা দেখলে দৌড় দিয়ে লাই, যে আবু জেহেলে আপনারা দেখা যে একটা হার্ট ব্রেক করছিল, টায়ার পরা গন্ধ সুইটটা গেছিল, কথা তো বোধহয় শুনছেন না এটা। উমর কথা তো বাইরে যে গেতে আছে, উমরে যখন ওই আপনার কাফেরারা মিটিং করছে, যেই ব্যক্তি নবীজির কল্যাণ তো পারবো এই ব্যক্তির পুরস্কার দেওয়া হইব। উমরে আসিল সেতারা উ কাজের মেলায় উফরে উফরে 3 বার সেরা বলি হয়েছে, উমরের জাতা খাইছে না, মক্কা শরীফ এমন কোনো বেড়া হইতেছিল কোনই কথায় কথা। এই গরম উমরে যখন শুনছে যে নবীজিরে হত্যা করণ গেলে কল্যাণ যাইব, এটা উঠলো কেনা উঠতেন না বন যাইেন না বন। উমরে করছে কি, তা তরবারিটা লইয়া গেছে, লম্বা ঘটনা আপনারা শুনছেন। উমরে গিয়া দরজাটা যখন লাড়া দিছে, আমির হামজা দরজাটা খুললা দিছে, উমরে ঢুকছে, ঢুকা সেরা নবীর কদমের উপরে তরবারিটা রাখছে, সুবহানাল্লাহ কয় না? রাইকা সারসা পরে নবীজি যখন ইসলাম গ্রহণ, নবীজিরে যখন নবীজি কলমা পড়াই দিছে, উমরে ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে একজন, এটা কি সত্য না? কম এটা তুমি মাই দিদি কিতাছি গেছো, অবশ্যই সত্য। কয় জীবনে? কয় সত্য। কয় মরণে? কয় সত্য। সব জায়গাতে আল্লাহ আছে। উমর চোখের পানি ছাড়া দেখো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি জীবনেও সত্য মরণেও সত্য, তো আল্লাহর কথা আমরা সিফাত ঘরের ভিতরে বইয়া বইয়া কয়েন কিতা আইন বাইরে আইয়েন, কয়ে সেটা উমরের নবীজি রাত ধরছে, ধরে সেটা টান দেওয়া বাইরে আইয়েন, বাইরে আইয়েন। সত্য আল্লাহর কথা কয়াম ঘরের ভিতরে গিতা উডানো কয়াম, গাড়াত কয়াম, কাম লাগলে মাদাইয়া বাজারও নবীজি কয়, আমরা হইলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা হইলাম সংখ্যায় কম, ওরা হলো সংখ্যায় বেশি, আমরা কি গিয়া পারা? ইয়া রাসূলুল্লাহ আগিলা দিন নাই, উমরে মুসলমান হইছে, সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন যেমন তেমন কথা যেমন আমাদের এমনি এখন কাফেররা সাইডা লাইব? টেনশন করেন না। আমরা মুসলমান কয়জন? নবীজি কয় তুমি বেড়াইয়া 40 জন। কয় 2টা লাইন করান। এই দারুল আরকাম নবীর জীবনের প্রথম মাদ্রাসা, 2টা লাইন করাইছে। একটা লাইনের মাথা তুলে আমির হামজা, আর একটা লাইনের মাথা খেরা করাইছে নবীজিরে। উমরে কৌ উমরে কি লাগিয়ে গেছে মনে করছে? আরে না, এটি বাগুন্যা বেড়াইত নাই, এটা বাগুন্যা বেড়াইত না। আমরা ফলাবাই না কুত্তায় খান দিলে ফাল দিকে ফানি ছুটে দিকা ফরতো নাকি তোর ডাইল খাইও। ফলাফাইন সাহস আছে, এই ডাইল খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ইয়াব্বা খায় ইয়াব্বা। তো কুত্তায় খান দিলে তো তুই ফানি ফরবি, তুই যে ফরসত উঠতে যাইছ, আবার এটা তো তোর কপাল ভালো। ফলাফাইন বেটা বাঘের বাচ্চার মতো এক উমর ইসলাম গ্রহণ করেছে। ওমর কই, ইয়া রাসূলুল্লাহ চুপ করে থাকুন না, বেড়াইতে আমরা না দাঁড়াতাইয়ে 20 জন করে লাইন ধরাইছে। এক লাইনের মাথাত নবীজি, আরেক লাইনের মাথাত হযরত আমির হামজা। উমরে কই, ইয়া রাসূলুল্লাহ আপনারা আটতে থাকেন, সামনে পিছনে ডাইনে বামে চতুর্দিকে আমার নজর আছে, কোনতে কহেন দিয়ে বাহিরা আমি ট্যাকেল দিতে আসছি। সুবহানাল্লাহ। আপনি নিশ্চিন্তে আগাইতে থাকেন, বাধা দেউন না, টিকতো না, আমি উমর আছি। সুবহানাল্লাহ কইতেন না? হযরত উমর ডাইনে দিয়ে আরে বামে দিয়ে আরে
ফিসে দিয়া রে কেউ এনে দৌড়ান দিয়া লাই, কেউ এনে উফরিতে ফিসে দিয়া কোনো মুসলমানদের ফিডা দিয়া লাই। উমর এগুল দিয়ে একবার যায়, হেগুল দিয়ে একবার যায়, ফিসে দিয়া যায়, সামনে দিয়া যায়, একটা দৌড়ের উফরে আছে। আল্লাহর কি কুদরত! উমর এবার কাবা তার কাছে গিয়া 40 নবীজি কয় বা আমরা যখন এরকম রাইট করে 40 জন লোক আড়া শুরু করলাম, যেমনি লাথি দিয়ে যখন ফাও দিতাম, ফাওটা আডু পর্যন্ত রাখতে গেত বালুর ভিতরে, আবার যখন টান দিতাম বালু দিয়ে আন্দে রইয়ে উঠতো। পুরা কাবা 70টা আমরা রাইটে অন্ধকার হইয়া গেছে গা। কাবা ঘরটার কাছে গিয়া উমরে করছে কি আটকা একটা স্লোগান দিয়া লাইছে, নারায়ে তাকবীর। স্লোগানটা লগে পুরাটা মক্কা বেঁকে কাপ দিয়ে উঠছে। এই স্লোগান দেওয়ার কেউ নাই। 40টা বেড়ায় সমানে যখন আল্লাহু আকবার কইয়া সিল্লাম দিলাম, পুরাটা মক্কা এমনি কাবা ঘরটা বেড়াইয়া মনে হয় যেমন থরথরি দিয়ে কাপ দিয়ে উঠছে। আবু জাহেল এই আওয়াজ হইনা ঘরের বাড়ুইছে, বাড়ুইয়া দৌড় দিছে, ক্যারারে এটা কইয়া সেটা দৌড় দিছে। আর উমরে গিয়ে হেলান দিয়া কাবা ঘরটার মধ্যে রেখে রইছে। তোর বাড়ির এমনি কাইট করে খেলা করাই রাখছে। হ্যাঁ যখন উত্তর ফেলতে দৌড়ন দিয়ে আইতো লইছিল, উমরে এমনি চাইয়া রইছে। হ্যাঁ জাগাতে একটা হার্ট ব্রেক করছে, টায়ার ফোটা কোন ছুটটা গেছে। আবু জাহেলকে কিন্তু আগ্রহ করে ডর করে। তো আইতা লইছে যখন আইও ভাবিরে কইও সাদা কাপড়টা ফিন্দা রাখতো, আমার সামনে পড়লে ফিরত যাইতা না। আর এইটা নিরকম আব্বা ডাকলে রেখা লাইতো, আর ডাকতে পাইতো না। এটির নাম বেড়াইত রে, এটির নাম আছিল ইসলাম। ওইসব তো বাঘের ঘর হিয়ালের চাও। বেড়া মুসলমানের ফুটাইতাছিল এই বাঘের বাচ্চা। এক উমর ওটা মক্কারে কাপ দেওয়াই লাইছে। আর গোটা বিশ্বে আজকে 250 কোটি মুসলমান। এরপরে আমরা কাফেরেরা তো মাইর খাওয়ান লাগে, কফাল দুষে রে খাইচ্য দুষে, ঠিক কিনা? আমরার খাইচ্যতে আমরা মাইর খাই। আর এই কলজাওলা বেড়াই তখনও জন্ম হইছে না, মুসলমানের সামনে গেরইব। 1000 কাফের আর 313 জন মুসলমান। 1000 কাফের সিহন না মোড়া, একটাতে একটা মোড়া মনে হয় আতির ভিডিও আতি বইয়া রয়েছে। সরকারি গানা না, মনে হয় আতির ভিডিও আতি বইয়া রয়েছে। এরকম 1000 হইল কাফের। কয় হাজার কাফের? কথা বলে কয় হাজার? আমি কথা বলে কয় হাজার? 1000 হইল কাফের। নবীজির কানো খবরটা আইছে, ইয়া রাসূলুল্লাহ মক্কায় 1000 কাফের রেডি হইছে। নবীজি সিল্লান দিয়া কয়, ও কাফের বিলে 1000 রেডি হয়েছে কিতা করন? নরম আবু বকরে সিল্লান দিয়া সেটা কই, ইয়া রাসূলুল্লাহ আইতো কোন, আইতো কোন। আবু বকর কি গরম না নরম? নরম বেড়ারায় কয় আইতো কোন। ইনটেক গরম উমর দর হইছে, রিজার্ভ। হে শিক্ষিত মানুষ, শিক্ষিত। এবার আর্মিতে চাকরি করছে মাস্টার, আর লেগে বুঝা লাইছে রিজার্ভ, রিজার্ভ ফোর্স ইনটেক। উমরে বেড়াইতে করে নিস। আবু বকর যখন এত গরম, নবীজি উমরে জিগে, উমর তোমার কি মত? ইয়া রাসূলুল্লাহ ফিট বেড়াত লাগিয়া গেছে গা, ফিট ছানের আর জায়গা নাই, আর গন লাগবো কুবাকুবি একটা হইব, কুবাকুবি একটা সারাসারি নাই, আইতো কর। এটির নাম হইল মুসলমান বেড়া, এটির নাম হইল মুসলমান। মুসলমানের ফুতায় কিচ্ছু বুঝা গেল না। বেড়া রাত্রে আসার নামাজ পড়ে ঘুমাই লেবি, শেষরাই তুই একটা দৌড় দিবি, দৌড় দিয়া শরীরে ঘামটা জড়াইয়া এই সন্ধ্যা রাত্রি দুগুলা বুট ভিজিয়ে রাখবি, সাবাইয়া তুষ করে লাইবি সহালে উঠতে, কাম লাগলে ফানি বাদ দিয়া দুধ দিয়া খাইবি, বুক ডন দিবি এক লগে 250। আর ওহনের ফলাফেন ডালা করে সিফা দিয়ে দিলে ধরলে 15-20 দিন কানে উঠতো নাই। তার কি কইতাম দুঃখের কথা। তোরারে আল্লাহ মুসলমান বানাইছে বেড়া। কাফের বেদিনরা রে, কাফের বেদিনরা আমরারে মারে। 313 জন কাফের আর 313 জন মুসলমান আর 1000 কাফের। মুসলমান আসিল হুগনা হুগনা, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, ফন্দনের কাপড় পাইছে না, ফেটও খানা পাইছে না। এই বেড়ায় ত্রিযুদ্ধের লেগে রেডি হয়েছে। নবীজি কো তোমরা শৈলের নমুনা এরকম ফারবানি। সাহাবারা সিল্লান দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ শৈল দিয়ে হইতো না, যুদ্ধ হবে ইমান দিয়া, ঠিক কিনা? আলীর মতো বেড়াটা 21 বছরের যুবক আলী। কয় বছর? কয় বছর? কয় বছর? 21 বছরের আলিয়ে মক্কার শ্রেষ্ঠ বীর পুরুষের লগে নাই মেলাইছে। 21 বছর আলী, হেতে বীর পুরুষে কয় ও কে রাইছ? কয় যুদ্ধ করণের লিগা। কয় চিননি আমারে? কয় চিনে দইছি, চিনে দইছি। জিগায় চিনি দি
কত তো তোমার আব্বা না আমার দুস্থ, আমি কি তোমার উপরে অস্ত্র চালাইতা? এটা আলাফের জায়গা না, এটা হলো বদরের প্রান্তর। এখানে কেড়ায় বাতিজা, কেড়ায় চাচা, এখানে এই প্রমাণ হবে না। এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের, ঠিক কিনা কও? এবার মক্কার বীরপুরের জন্য নানান আলাপ সালাপ করতে আছে। আলিয়ে মুসকি হাসি দেখো, চাচা আপনি কি আলাপ শুরু করছেন? আমার বাগে তো ফুটে দিচ্ছেন আপনার মতো 3 জন, আপনার কুবানের পর আরো 2 জন কুবান লাগতো না? আলাপ সালাপ করলে সর্বন আমার বাকি 3-4 জন করে ফুটে রয়েছে, আপনার পরে আমার আরো বাকি 3-4 জন আছে না। এবারে যখন লাত মানাত উজ্জার নাম নিয়া হজরত আলীরে কূপ দিছে, আলীর ঢালনা যেটা দিয়ে তরবারি ফিরায় এরকম একটা ফরাতের মতো, এইটা 2 টুকরো হয়েছে, তরবারিটা মাটির নিচে ঢুকছে, আত্রা গেছে গা মাটির কাছে। এবারে যখন এখন কি সুজানা বাঁকা, এবারে যখন বাঁকা, আলিয়ে কয় আর ভাই সব চাচারে দেরি করন যায় না, আল্লাহু আকবার কইয়া একটা কূপ দিছে, দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। কি হয়েছে মুসলমানের ফুতায়? আজ যা ফোনে 200 কোটি মুসলমান থাকার পরে আজ যে হিন্দুরা কাশ্মীরের মুসলমানরা এমনি মারে কেমনে রে? আজ যে 200 কোটি মুসলমান থাকার পরে এই ভারতের এই হিন্দুরা এমনি মারলো, রোহিঙ্গাদেরকে এই বর্মার সৈন্যরা এমনি মারলো, ফিলিস্তিনের জমিনে ইহুদিরা আমার মুসলমানরা এমনি মারলো। আমার মা দর্শিতা হলো, আমার বোন দর্শিতা হলো, তাদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেল। মুসলমানের যুবক তার চোখে ঘুম আসার কথা না, ঠিক কি রকম? আমরা সেই মুসলমান, সব শেষ হয়ে গেছে। ইসলাম থাকবে না, ইসলাম থাকবে না যদি এই মসজিদ মাদ্রাসাগুলা না থাকে, ঠিক কিনা কম? মসজিদে আছে দেখা অহনো ইমাম আছে, অহনো নামাজ আছে, অহনো কুদুর ইসলাম আছে, না থাকলে তো সবে শেষ। এই মসজিদগুলাকে সুন্দর করে রাখবা, 5 ওয়াক্ত নামাজ মুসল্লি দিয়া ভরপুর করে দেবা, জুমার নামাজে যতজন থাকবা, ফজরের নামাজে যতজন থাকবা, এইটারে কই মসজিদ, ঠিক কিনা কও? জমার দিন জাগা হয় না, ফজরের টাইমে মুয়াজ্জিন আর ইমাম সাহেব আরেকবার চুহি দিয়া চাইয়া রইছে 3টার মতো, একবার আইও না, জামাতও শুরু হয় না। মনে করো আমি কি সৌদি আরব আছি, বাংলাদেশের মানুষে তো আমি, মসজিদের খবর আমার কাছে নাই। জমার নামাজের দিন জাগা হয় না, ছাদে বেড়াইয়া যাই গায়, বাইরে বেড়াইয়া ওগুলা বিছাইলায়, আর ফজরের টাইমে ইমাম সবার মুয়াজ্জিন সাহেব আরেকটা মানুষের লেগে ভিড়া ভিড়া কুতুর চায়, একটা লুক পাওয়া যায় না, কারবারটা কিতে হয়। মুসলমানের ফুতায় কম্বল গাও দিয়ে ঘুমাইতে আসলা দুনিয়া। কদ্দুর চিন্তা করে চললেন, কদ্দুর চিন্তা করে চললেন। রঙের ঘোড়া দৌড়াইয়ের না, আল্লাহর দরবারও একটা ডাক দিবেন, একটা সাজদা দিবেন। সাজদার মতো সাজদা যদি একটা দিতেন পারেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে একটা সাজদা দেবা যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন? ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহকে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমাকে দেখতেছে, ঠিক কিনা কও? কোরআনুল কারীমে 18 পারায় সূরা মুমিনুন আল্লাহ কি সুন্দর করে কয়, কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল কাম হয়ে গেছে। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হইল সে নামাজের ভিতরে যখন দাঁড়ায় মনে হয় যেমন থরথরাইয়া কাঁপতে আছে। আমল করে জান্নাতে যাইবা গা, এই আমলকে আমরা করতাম পারিনি, আমরা শরীর দুর্বল, আমরা ইচ্ছা করলে পারি না। আল্লাহর নবী কয় একটা লাইন দেখাই দিয়া যাইতাছি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় একটা মসজিদ বানাইবো আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? টাইটেল পাস করা লাগে না, দাওরা হাদিস লাগে না, কারি হিসাবও লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য অন্তরে একটা জিনিস লাগে, এটার নাম হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? কথা কয় না, কার ভয়? আমি যখন যেটা প্রশ্ন করি আস্তে কইবেন না জোরে কইবেন? কয়েকজনে কইবেন না সবাই কইবেন? 2-1বার কইবেন না বারবার কইবেন? সামনের তারা কইবেন না মঞ্চের তারা বেড়াইয়া কইবেন? হ্যাঁ, কি মনে করছে? সবাই মিল্লা কইেন আমিন কর। মাহফিল হবে প্রাণবন্ত, এখানে কোনো দুমদইরা বইয়া থাহনের জায়গা না, জিম খেটটা থাহন যেত না, জুরানেরও জায়গা না। কার জানি মোবাইল বাজ্যে উঠছে, বন্ধ করতে করতে শেষ। এত দেরি করুন যেত না, মোবাইল বাজা যাবে না। সবার মোবাইলগুলো দয়া করে সাইলেন্ট করে নেন। কোনোভাবেই যেন আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না। বাচ্চারা বিরক্ত করবা না,
অনেকে আছে মাহফিলে বইয়া বুট টুট খাওয়ানোর অভ্যাস আছে, এটি টোটালি অফ, এটি এখন চলবে না, পরে খাইবা তোমরা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। বন্ধুগণ, তা আমি বলছিলাম যদি আল্লাহর ওলি হইতে চায় অন্তরে কি থাকা লাগবে? আমরা আল্লাহর ভয় কারে কয় আমরা জানি না বইলা আমরা আল্লাহর ওলিও হইয়া গেলাম না। আল্লাহর ভয় এটা যার অন্তরে হইছে সেই সোনার মানুষ হইছে। না করছিলাম বুট খাইতা, না করছিলাম তা আবার আরেক ফাইছা, তুমিও তো খাইছ, হর বাটফারি করতে করতে ওখানে চালাইছ। তা বাঁচলে রাজনীতি করি নইবতে, নিজে মুহ দিয়া অফিসের ভেজা কেড়ায় খায়, এমনি আগ করাইয়া বার করে দেখাই দেওয়ান যায় কেন? আমিন কর। অন্তরে কার ভয় থাকবে? ভয় কারে? আল্লাহ কিন্তু সবা জায়গায় জায়গায় বারবার কইছে যে অন্তরে ভয় থাকবে কার? আল্লাহর ভয় কারে? বন্ধুরা আমার, ভয়ের আমার, আল্লাহ যখন বান্দাকে ভয়ের কথা কয়, ভয়ের ওয়াজ যখন আল্লাহ করে, সাহাবারা পেরেশান হয়ে গেলেন। ইতিহাস সাক্ষী দেয় আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে মক্কায় 13 বছর আর মদিনা শরীফে 10 বছর, মোট 23 বছর নবুয়তের দায়িত্ব পালন করলেন। কয় বছর? 23টা বছর আল্লাহর নবী দ্বীনের দায়িত্ব পালন করলেন। দায়িত্ব পালন করার পরে নবী যখন বিদায় হয়ে যায়, ওই মক্কার মানুষগুলোর ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। কোন মানুষটির ব্যাপারে এই কথাটা কইছে? যেই মানুষটি ছিল বর্বর, বেদঈন, যাযাবর, মূর্খ, অশিক্ষিত, অসভ্য, এই মানুষগুলোর ব্যাপারে মাত্র 23 বছর পরে নবীজির ইন্তেকালের আগেই আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? নবীর সাহাবারা। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষও আসমান থেকে নাজিল হয় না, নবী না নবী, আর কেউ তো নবী না। কথা কানা ঠিক কিনা কর? নবী একজনে না নবী, আর কেউ তো নবী না। নবীর যারা উম্মত তারা কি কেউ নবী? আমার কথা কানা, কেউ নবী? সাহাবারা কি কেউ নবী? আবু বকর কি নবী? উমর কি নবী? নবী কয়জন? একজন। এই নবী যে নবী, নবীর যারা অনুসারী, নবীর যারা সাহাবা, তাদের ব্যাপারে আল্লাহ কয় এই সাহাবারা আমার ব্যাপারে খুশি। অর্থাৎ আমি যা বলি তারা কোনো কিছু যুক্তি তালাশ করে না। আমি আল্লাহ হুকুম দিতে দেরি, তারা মানতে দেরি করে না। আবার আল্লাহ কি কয় শুনে, এটা হলো সাহাবাদের গুণ, যে আমি যেটা কই এটা তারা মান্য না। মানতাম কে রে, আমরা কি কম বুঝি নিহি? এবারের কথা আমরা খাই না ফিন্দি, এরকম আমরা তারা তো এই কথা কইয়া লাগে না, কইল না? আমরা তারা যদি কোন যারে উত্তর ভারতের কথা, উত্তর ভারত একটা ঘুরান দিয়া, তার লগে লগে কে রে যেতাম। 1 নম্বর প্রশ্ন হইলো কে রে যেতাম, আমি তোমার সাহন নাকি? এবার কইলে আমি উত্তর ভারতে জ্ঞান। তাইলে কি করে? আমাদের তারা যুক্তি মানতে চায় না, বুঝতে চায় না, মানতে চায় না। কিন্তু সাহাবায়ে কেরাম তাদেরকে যখন আল্লাহ হুকুম করে, তারা একবারও যুক্তি বিচারে না, তালাশ করে না। আল্লাহ কইছে যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? সহজ করে কই, আপনারা কইলে বুঝবেন। আপনি মাত্র ওযু করছেন,
কি করছে? কি করছে? এই মাত্র কখনো মুখও মুছছেন না, আতো মুছছেন না, ফাও মুছছেন না, গাল বাইয়া বাইয়া পানি ফরতে আছে। এই মসজিদের সামনে তো অজুখানার উত্তর দিয়ে হলো, মসজিদ উত্তর দিয়ে হলো অজুখানা, সাইডা মাত্র দরজাটা দিয়ে ঢুকছেন, বাইয়া বাইয়া টেবাইয়া পানি ফরতে আছে। আপনার গাল বাইয়া পানি ফরে, আত বাইয়া পানি ফরে, এই সময় হঠাৎ করে আপনি দিয়া লাইছেন। এটা তো হইতেই পারে, হইতে পারে না? বয়স্ক মানুষ হোক, কম বয়স্ক হোক, কারণে হোক, অকারণে হোক, খানার কারণে হোক, ফুড পয়জনের কারণে হোক, বদহজমের কারণে হোক, আপনি কি করছেন? দিয়া লাইছেন। এখন অজু আছে না ভাঙছে? অজু গেছে গা ভাঙ্গা। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই মাইকটা কমাও, আরো মাইকটা আরো কমাও। আর এই বাবুর তোমার হাতে হানতে হেন যাইতে কোন লাগে? এখন এটা কি চালাই কি এটা আওয়াজ কিসার? কেন মাইক কারেন্ট নাই? এই গাড়িটা এখানে কি এটা সরান নসিমন না করিমন? এটা সরান, আওয়াজ এখানে আসে। এটা বোধহয় পানি ইয়া করতেছে নাকি? আচ্ছা ঠিক আছে, এটা ধৈর্য ধরেন। আওয়াজ, এই আওয়াজটা মারাত্মক ক্ষতিকর। একজন যান ভলেন্টিয়ার, একজন দেখেন এটা কিতা করণ যায়। আমিন কর। খুব ঠান্ডা মাথায় বুঝা যায় রাজ্য ইসলাম। আমরা তো খালি ওয়াজ শুনি, সারা জীবন ওয়াজ শুনবেন কেন? মানে শুধু সারা জীবন কামাই করে না, চাকরি কি সারা জীবন করে? একটা সময় পর্যন্ত চাকরি করে, 60 বছর বয়সে তার চাকরি শেষ, তখন বইয়া বইয়া বোনাস খায়। রিটায়ার্ড পারসন মাসে মাসে পেনশন খায়, বোনাসের টেহা কাজে লাগাইয়াতে খায়। আমরা হেতারার মতো না। আবার একবার চাকরি করে আইয়া যে পেনশনে আইছে, এবারে রেজি গেছে কেমনে খান? ওই টেহা পয়সা ডিলাইট আছে রেখা, ইহানে তেহেন হ্যাঁ তেহেন সুদে সুদে বড়া কর। সারা জীবন চাকরি ভাইরা যেটা বোনাস পাইছে এটা হ্যান তেহানও লাগায়, হ্যান তেহানও লাগায়, মাইদি দিয়ে যেইটা ইয়ে এইটা দিয়াতে চলে। আহারে মুসলমান, আহারে মুসলমান, সারা জীবন আপনি ওয়াজ শুনবেন না। সারা জীবন যদি শুনতে থাকে তো মানবেন কবে? শুনবেন, লগে লগে আমল শুরু করবেন। সবাই দেখুক মাটির কবর, আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহান। এবারে অজু করে ইয়া কিতা করছে? অনজু আছে না গেছে? অজু আছে। এখন কি অজু সারে নামাজ পড়ে অন্য আবার অজু করো? এবার সিহন কথাটা তাই না? আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এখন এবার আবার অজু করব। অজু করতে কই লইলে আবার মুখ ধুয়ন লাগবো নি? কথা কয় না, এখন আবার মুখ ধুইতো না, আবার হাত ধুইতো না, আবার মাথা মাসহ করতো না, আবার ফাও ধুইতো না। কে রে মাত্র এই মাত্র না এবারে উঁচু করছে, গাল অহনো গাল দিবি যা, আত দিবি যা, ফাও দিবি যা, তো এই মুহে কি কোনো দোষ করছে? কথা কয় না। আরে অজু যে বাংলো, মুহের কোনো দোষ আসেনি, আতের কোনো দোষ আসেনি, ফাওয়ের কোনো দোষ আসেনি, মাথা মাছের কোনো দোষ আসেনি। তো অজু বাঁধছে কহেন দিয়া, পিছনের রাস্তা দিয়া। তো হিসাবে মাসালা বুঝতে আইস দিলে সবখানে শর্ত না, বুঝার লাগিয়া কইতে আসি। অন হিসাবে কি কয়? হিসাবে কয় বাতাস যেহেন দিয়া বাড়িছে এই জায়গাটা দুয়ন, হিসাবে কয় নিও। আহারে আপনার ময়লা লাগছে আমার এই আতারাত, আমি কি দুয়া মাফলারটা? হিসাবের কথা কি কয়? আমি কি মাফলার দুয়ন নাই এটার আতা দুয়ন? কারণ ময়লা লাগছে আতাত, আমি মাফলার দুয়াম কিতা? তো বাতাস বাড়িছে যেহেন দিয়া, সেই জায়গার কোনো দোষ নাই, জায়গার জায়গা রইছে। আমি এই মাত্র মুখ ধুয়ে কইছি ওহনো ভিজা, আমি আবার মুখ ধুইতাম কেন? এটা কইয়া যাওয়ান লাগবো একজন বেহতর হইছে। মুখটা যদি কই কিন্তু আমার দোষটা কিতা? আমার দোষটা কিতা? আমার দেখা যায় দেখা খালি দুই হালাইবেন ঘন ঘন, সেই জায়গাটা দেখা যায় না দেখা এটা আর দুইটার না, কারবারটা কিতা? এটা কন লাগবে কি কারবার? কি দুষ করলে হ্যান দিয়া করছে, আমার দোষ কি? আমি তো এইমাত্র ধুইয়াইছি ওখানে তো ভিজা, তা আমি মুখ ধুইতেন কেটে? আমার ঠিক নিও। বিবেকে এটা কয়নি? বিবেকে কয়
মুখ আর দুয়নের দরকার নাই, অহনো বিজা রইছে। বিবেক কয় আতার দুয়নের দরকার নাই, আত অহনো বিজা রইছে। বিবেকে কয় ফা আর দুয়নের দরকার নাই, অহনো ফা বিজা রইছে। কিন্তু আল্লাহ কয় আমি এত কিছু শুনতে চাই না। আমি বলছি অজু ভাঙছে আবার উজু করবা, হাত ধুইবা, মুখ ধুইবা, মাথা মাসেহ করবা, ফাও ধুইবা, এটা আমার বিধান। আমরা কইছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি যুক্তির কাছে গেছি? আমরা যুক্তি মানতে রাজি। আমরা গেছি না কিসের যুক্তি? কি আবার আল্লাহ কইছে এটি দুয়ন লাগবো, দুয়াম কহেন যে বাতাস হয়েছে এটা খবর নাই। আরেকটা কথা তো মনে পড়ছে, কি কইল এটা? হ্যাঁ কই এলাই আর আইনা নাই কেন? হ্যাঁ ওই এক বুড়া বেড়ায় যে ঢুকছে, ঢুকে দিয়া লাইছে, ফলা পাইনে হইনা লাইছে। ফলা পাইনে কজু ভেঙে গেছে গা, খাবারটা গো বাংসা না। ফলা পাইনে আমরা নিজের কারণে শুনছি, কয় না হুন্ডে লাগবে তা বাংলা না আমার। ফলা পাইনে কয় বাংসা, এবারে কয় বাংসা না। ইমাম সাহেবের সুন্নত ফরতে লইছি, ইমাম সাহেবের সালাম ফিরে সেটা কয় কি তর্কা তুর্কি কিতা না কয় বেয়া তো ফলা পাইন। কয় চাচা কিতা করছে আমার কাছে কন? কইতেন ঢুকো আমার বিলে উজু ভেঙে গেছে গা। তো ইমাম সাহেব ফলাফেনটা গায়ে ফলাফেন, ওটা মুরব্বী মানুষ ফাইয়া তোর না হইলে দাদা হয় নানা হয়, এর লেগে তোরা এই দুষ্টামি করবি শীতের ভিতরে, আমরা কত মেহনত করে উজু করে আইছে, তোরা দিক উজু ভেঙে গেছে গা। হুজুর আমরা নিজের কারণে শুনছি। তো হুজুরে কইছে ও আমার ইলেকট্রিক কেটলি আছে, 2 মিনিটের ভিতরে পানি গরম হয়ে যাচ্ছে গা। চাচা আপনি মন খারাপ করেন, ফলাফেন যেহেতু হুন্না লাইছে, আপনি বয়স্ক মানুষ হয়তো খেয়াল করছেন না, চামড়া তো ঢিলই আইছে, আপনি হয়তো এত খেয়াল করছেন না, সারছে এটার কথা শোনার দরকার নাই, আপনি ওর আগ হওয়ার দরকার নাই, আমি গরম পানি করে দিই, আপনি গরম পানি দিয়ে উজুটা করে আলাম। এবারে কেন আমি উজু করলাম কিতা? কয় না এটা দিদি কয় উজু ভাঙছে আর লেখা করবেন না, কয় না আমার ভাঙলে না করতা। তো ফোলা পানি দি কয় কয় আমার উজু থাকলে না। আমি ঢুকছি তো উজু ছাড়া, এটা ভাঙবো কি তারপর থাকবো কি থাকে না? কি ইসলাম ওইটা, কি সুন্দর ইসলাম। মানার নাম হইল ইসলাম, মানার নাম কথা কয় না, মানার নাম কি? পান্না লাইলে ইসলাম। যেহেন মানছেন এহেন শান্তি, যেহেন মানছেন না এহেন অশান্তি। ঠিক কিনা কন? আজ মানেন, আজ এই রামপুর মসজিদের সামনে যারা আছেন, আমি সহ, এই যে সেক্রেটারি সামনে আপনি বাজারে আর পুরা বিশেষ অতিথি বাজারের সেক্রেটারি, এবারে রহন আজ 2টা দায়িত্বে আছে। মারহাবা কয় না? এই বাজারের সেক্রেটারি সব বিশেষ অতিথি। এবার দেখেন যেই জায়গাটা মানবেন এই জায়গাটা শান্তি। আমি মুশতাক ফয়েজি, এই যে বিশেষ অতিথি সভাপতি, এরা সভাপতিরা ইয়া মঞ্চের বাইরে নিয়ে হতাই রাখলেন নাকি রে? সভাপতি নিয়ে বইছে বেড়ার লগে লাগাইয়া। হ্যাঁ সভাপতির সামনে দিয়ে কোথাও জায়গা দিবেন না। সভাপতির সামনে আসে যারটা যেন কি টুফি যত কম দামি হোক মাথা, টুফি যত কম দামি হোক কহন, যত কম যত দামি হোক কহন তোলা, জোতা যত দামি হোক কহন, আর টুফি যত কম দামি হোক কহন। সভাপতি তো সভাপতি, আপনি জায়গা ছেড়ে দিয়ে হলে গেছেন কীর্তন মারহাবা কয় না? যার যেটা জায়গা এটা দেওয়া এটাই শরীয়ত। ঠিক কিনা কয়? টুফির জায়গার টুফি দেওয়ান, টুফি যদি 2টা হয় এটা মাথাতে থাকবে, জোতা যদি 3000 টাকা ওইটা কোনো মাথা তুলে আড়ন যেত না, নাকি একটা লাগবেন নাকি? তো যেই কথাটা কইতাম ইসলাম কইয়ে এলাই, মারহাবা কয় না? তো মানার নাম, মানার নাম, মানার নাম। প্রমাণ কি? এই যে মসজিদে আমরা নামাজ পড়ি, মসজিদে ইমাম থাকে কয়জন? ইমামরা আমরা মানি নাকি মানি না? ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, আমরাও কই জ্বালাইছি, এটার নাম ইসলাম। ইমাম সাহেব কালাও, ইমাম সাহেব সাদা হোক, ইমাম সাহেব বাইটটা হোক, ইমাম সাহেব লম্বা হোক, ইমাম সাহেব ধনী হোক, ইমাম সাহেব গরিব হোক, ইমাম সাহেব বুইয়া হোক, না হইলে চৌধুরী, না হইলে সরকার, না হইলে খনকার, না হইলে ফেসকার, না হইলে স্বর্ণকার, না হইলে দফাদার,
না হইলে শহীদার, যেটা মন্দিরে ঢোক ইমাম সুবহানাল্লাহ কয় না। ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার। এখন অফিসে দিয়া মন্ত্রী আছে, এবারে কি আবার দেইরা আধা ঘন্টা পরে আল্লাহু আকবার কইলে নামাজ হইব? জামাত হইব নি? এবারে লাট সাবো, ফিস সাবো, ইমাম সাবো, আর কি কয় এমপিও মন্ত্রীও যেমন দেখতেও ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, লগে লগে আপনি বলতে হবে আল্লাহ আকবার। আপনি আল্লাহু আকবার কে নিয়ত মানছেন। ইমাম সাহেব জুহরের নামাজ মনে করেন, মনে মনে ইমাম সাহেব পড়তে আছে, আপনিও চুপ করে দাঁড়াই রইছেন। ইমাম সাহেব এখন রুকুত গেছে, হাঁটুর ভিতরে ধইরা কোমর সোজা, মাথা পিঠ বরাবর একসাথে করে ফেলছে। আপনি যদি দাঁড়াই থাকেন, আপনি যদি মনে করেন এই এলাকার আমি এমপি, আমি কি ইমামের সাহন নাকি যে ইমাম সাহেব বেহা হইতে বলে আমি বেহা হয়েছি গা, আমি সোজা ভাড়াইতার মতো টাক সোজা করে হইতা, নামাজ হইব? কথা কেন নামাজ হইব? নামাজ হইত না। এখন ইমাম সাহেব বেহা হইছে, এবারও বেহা অন লাগবো। ইমাম সাহেব আবার কইছে আল্লাহ সামি আল্লাহ হুলিমান হামিদা। এবার আপনিও খেয়ে গেছেন গা, যত বড় কুঠিপত হন, যত বড় ধনী হন, আপনি দাঁড়াই গেছেন গা। ইমাম সাহেব কইছে এবার আর মাইদে ব্যারেক টেরেক নাই, আমি যে আল্লাহু আকবার কয়াম, আমি অক্কারে বিছনাথ জায়গাম, তোমরাও আইয়া পড়বা সুবহানাল্লাহ কয় না। এখন ইমাম সাহেব সাজদাত গেছে, আপনিও সাজদা গেছেন, দুই সাজদার মধ্যে বইছে, সকলে ইমাম সাহেব যেমনে বইছে, আপনি যদি কন আমি বয়াম আসন দইরা ওইব নি সুবহানাল্লাহ কয় না। ও রামপুরের মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, ইমাম সাহেব যেমনে কইছে তুমিও এমনে মানছো, এই জন্য মসজিদের ভিতরে ফিটাফিটি নাই, মারামারি নাই, শুধু শান্তি আর শান্তি। সবাই মিলে এক লগে নামাজ, এক লগে সমাজ, এক লগে কাজ। নামাজ শেষ হইছে, সবাই এক লগে বাড়ইছ, মসজিদের ভিতরে কোনো বিশৃঙ্খলা নাই। ওই মসজিদের ভিতরে তুমি ইমামরে মাইন্না যেমনে নামাজটা পড়ছো, ওই নামাজের ভিতরে যেমন বিশৃঙ্খলা নাই, সমাজের যারা নেতা, সমাজের যারা ইমাম, এলাকার যারা এমপি, ওই দেশের যারা মন্ত্রী, দেশের যিনি প্রধানমন্ত্রী, সবাই মিলে যদি এমরকম প্রকৃত নেতা হইতো, আর বাকি তারা যদি ইমামরে যেমনে মানছে এমনে মানতো, তাইলে মসজিদে যেমন শান্তি, গোটা দেশের ভিতরে তেমন শান্তি, ঠিক কিনা? মসজিদের ভেতরে যেমন শান্তি, সমাজেও শান্তি, বাজারেও শান্তি, সংসদেও শান্তি, বঙ্গভবনেও শান্তি, ব্যবসাতেও শান্তি, চাকরিতেও শান্তি, সব জায়গায় শুধু শান্তি আর শান্তি, ঠিক কিনা? সহজ ইসলাম, মানার নাম হইল ইসলাম। যদি মানতে পারবা তাইলে আজও শান্তি আছে। নবীর সাহাবারা নবীরে এমন মানারা মানছে, চোখের ইশারারও দেওয়ান লাগছে না, তারা নবীর দিকে চাইয়া রইছে। যখন দেখছে নবীর মনটা বেজার, তারা লগে লগে কান্ডা থামাই লাইছে। যখন দেখছে নবীর মেজাজটা বড় হাসি খুশি, তারা আরো আনন্দের লগে করছে। এই জন্য নবীর জমানায় মানুষগুলো শান্তি পাইছে, ঠিক কিনা? সহজ হিসাব। আজকেও আমরা যারা মুসলমান আছি, ওই যে কইছিলাম আমার থেকে শুরু করে আপনারা সহ মানা শুরু করেন, দেখবেন শান্তি। হ্যাঁ, এত যুক্তির কথা, বাতাসে গুল দিয়া দুইয়া বললেন আরেক জায়গা মান্না লাইলেন, এত কষ্টের কামটাও মান্না লাইলেন, একবারও কোনো যুক্তি খুঁজলেন না। আপনি এত যুক্তি খুঁজেন কেন? সব জায়গায় আপনি মান্না লাইতেন পারলে শান্তি। হুজুরে কইছে ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়, এই ইমামের কথায় যদি আপনি রুকু দিতেন পারেন, ইমামের কথায় যদি সাজদা দিতেন পারেন, আলেমের কথায় যদি আপনার আব্বার উত্তরে দহিনে শোয়াইতেন পারেন, আপনি ফুবি হুসেমে হতাইছেন না। আপনি আলেমের কথায় মুসলমানি করাইছেন ফুতেরে, আপনি যদি কন না আমার ফুতেরটা কাটতাম না, রাখা দেন, আপনি তো এই কাম করেন না। আপনি সব জায়গায় মানতে আছেন, যেহেন যেহেন মানছেন এহেন এহেন শান্তি, যেহেনে যেহেনে মানছেন না ওই জায়গায় অশান্তি, ঠিক কিনা? কষ্ট হইতে আছে? সব জায়গায় কি আমরা মানতে রাজি আছি? মানতে রাজি আছি?
কারে মানবেন? জমানায় আল্লাহরে মানবেন। এখন আল্লাহ তো আর সরাসরি আপনার নামাজ পড়াইতো না, নামাজ পড়াইতো ইমাম সাহেব। অন মসজিদে ইমাম সাহেবরে মানছেন, এবার আইয়েন বাইরে গিয়া কারে মানবেন? নবীজি আবার কইয়া গেছে কারে মানন লাগবো। আল্লাহর নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস। আবার আল্লাহ ডাক দেয়া কয় কুল, হে রাসূল আপনি বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? দুই দল কখনো সমান হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? তাহলে জানুন্নার দাম বেশি নাকি না জানুন্নার দাম বেশি? আর জানুন্নার আর আল্লাহর নবী কইয়া গেছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস। আমারে যেমনে মানছো, নবী যখন থাকবে না, নবীর অবর্তমানে ওই জমানার ওলামায়ে কেরামকে মানা, এইটাই হচ্ছে মুমিন মুসলমানের উপরে অবশ্য কর্তব্য, ঠিক কিনা কও? এখন সমস্যা কি জানেন? সমস্যা দুই জায়গায়। আমরা এই মন মতো মানুন্যাও পাই না, যারারে মানাম হ্যাঁ নেকুদের ফেসলা গিয়া রয়েছি, এটা হইলো 1 নম্বর। আর আমরা নিজেরা এত বুঝুন্য হইছি, ওখান আমরা মানাত যাইতে রাজি না। আচ্ছা 1 নম্বর একটা কইয়া লই, মানুন্যারা ঠিক নাই কেরে, যারা এই নবীর ওয়ারিস বানাই দিয়ে গেছে ওলামায়ে কেরামরে। কারে? কারায় বানাই দিয়ে গেছে? কথা কেন? কে বানাইছে? কি নাকাই শরীফ হিসাবে বানাইছে? সেক্রেটারি হিসাবে বানাইছে? কারা বানাইছে? আল্লাহ নবী কইছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর নবীরা কখনো কথা কয় না আল্লাহর ইশারা ছাড়া। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে নবীর কথাটা আল্লাহর কথা, তাইলে আল্লাহ কইছে ওয়ারিস। এবার আইয়েন, ওয়ারিস আছে আবার 2 জাতের। ওয়ারিস কয় জাতের? কথা কয় না কেটে লুকরে বোঝাল না কি হাজি সাহেব, কি সমস্যা? কি তার সেদিন দিবা শুনলাম ভালো আওয়াজ দিচ্ছে, আর কি শুনবে না? নবীর ওয়ারিস কয় জাতের? সব ওয়ারিসে 2 জাতের। মনে করেন রামপুর নিবাসী মোহাম্মদ আব্দুর রহিম, কি কি রাইখা গেছে? কয় ফুট? 2 ফুট রাইখা বেড়া মারা গেছে। এবার রাইখা গেছে ফাতরে দিয়া 10 কানি খেত। কয় কানি? এখন এবারে যখন মারা গেছে প্রতি ফুটে পাইছে কয় কানি করে? 5 কানি। মাশাআল্লাহ, তো বুঝালাইছে এটা হিসাবের, তো ফানাটা তো বুঝালা তাড়াতাড়ি। হ্যাঁ, তো প্রতি ফুটে পাইছে কয় কানি করে? 5। এখন খুব সিহন কথা, মন দিয়া শুনেন। প্রতি ফুটে 5 কানি করে পাইছে। বরফুতরা প্রাইমারি স্কুলের মাস্টার, হিসাব নিকাশ করে চলে, চাল চলনো বালা, হিসাব টিসাব করে চলে, আফে তাফে খরচ করে না, পাইকারি দরে খায়, জুয়া টুয়া খেলে না, ডাইল ডুল খায় না। তাই আবার এই মানে মানুষের উপরে অত্যাচার জুলুমও নাই। তাই প্রাইমারি স্কুলও চাকরি করে, তো সুন্দরভাবে কামাই রোজগার করে। তার বুড়ো মাসাল্লাহ পড়ছে বালা, আঁশ মুরগা ফালে, ডিম ডাম বেছে, এই সুইটা এই রাতা চাও, ঢেঁড়ি চাও, এটি বেচা টেচা মাসাল্লাহ কয়দিনের ভিতরে ভিডিও কয়টা টেহা জমাইছে। তেও টেহাডি জমাইয়া মাসে যেই টেহাটা পায় এটা সব আর খরচ করে না। তে আবার স্কুলে যাওয়ানোর আগে দিয়া ওই সারা সাবডি ডিকু বাইয়া মাইনার দানা মাইনায় হালায়। আবার বেশি আন্দারও যদি এখন জৈতার দানা হালাই রাখছে। এরপরে গিয়ে আবার ফাতরের কান্দা দিয়া আপনার ওই ঢেঁড়স গাছ লাগাই রাখছে, আবার মূলার দাঁড়া লাগাই রাখছে। নিজে যে মাছ ধরছিল হ্যান্তে করে হুটকি দিয়া রাখছে। এমনি মিলজিল করে হুটকি দিয়ে মূলার দাঁড়া দিয়া কেন এমনি এই নানানভাবে মিলজিল করে চল্লালাইতে আছে। এই ভেন্ডি দিয়া ভাজি বিড়ালায়, মূলার দাঁড়া দিয়ে হুটকি দিয়া রাইন ডালায়। তারপরে গিয়ে লাল শাক জাহালাই রাখছে, হ্যান্তে ইয়া করে ওই জৈন্তার দানা যে বানিয়ে রাখছে, লাঠি দোনানের লিগে হ্যান্তে দুটো হুগাই রাখে। মাসাল্লাহ তো সংসারটার মধ্যে উন্নতি করিয়া বছর 2-1 মাথা তে কিনা লাইছে 2 কানি। কয় কানি? তখন বরফুতে রয়েছে কয় কানি? 7 কানি। মাশাআল্লাহ। এখন বরফুতের কয় কানি? কথা কয় না রে, তোমার মুখ খোলো। এত্রি বেশি আওয়াজ দিলে কত আওয়াজ হয়, কত আওয়াজের উপরে আওয়াজ। খাওয়াইন না ভালো হলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও। আমি খালি দিয়া যায় আমার না লাড়বেন চলবে, শাহিদার তুড়িটা শাহিদারে দেখবেন যে যদি খাইয়া লাইতে পারে খাওয়াইয়া মজা পায়। যেই বেডিতে বালা রান্ধুন না খাইয়া যদি কয় যে মাসাল্লাহ করে তলাত লাগাই লিছে, বেডিও খুশি হয়, বেডি কোনো বেজার হয় না। আমরা রইলাম শাহিদার, আপনার রইলেন খাওয়াইন না। দেওয়ানের আগে টান দিয়ে নলা দিয়া লেবেন যেন মাপ সাউন্ড লাগে, ঠিক কিনা কও?
আর যদি যেডি দেডি লারে সাথে শাহিদার উড়াতে সামান্য যাবো ওরিশা খাইতে পারে না কিছু না ঠিক কিনা কাও আরে ভালো করে ঠিক কই আর মার হাবা কয় না জুড়ে কয় না কয়কানি কয়কানি বরফুতে রয়েছে 7 সুডু ফুতে তে বাদাইল্লা তে কি তে বাদাইল্লা দিনের 11টার সময় ঘুমের তোড়ে তার বউও স্টার জলসা চায় জি বাংলা চায় জিরি জিরিরা বেড়াইয়া জীবনে ঘর নাস্তা বানাই এখানে হোটেল তাই না খেয়ালায় বাহের দিনের খেতে পাইছে তো বেচা শুরু করছে বেচ্চা বেচ্চা খাইতে খাইতে ফাতরে দিয়া বেচা শেষ বছর 2-1 মাথা বরফুতের না কয়কানি আর সুডু ফুতের হুডারা বিডারা আর কি 5 বেচ্চা লিছে না তো অহন কিতা আছে বিডারা আছে বিডারা তো এক গুলদা কুত্তা ঘুমায় এখন মাতাইয়া বাজারও সেক্রেটারি সাহেবের দোহানো রামপুরের তারা 3-4 জন সভাপতি আরো 2-3 জন গিয়া বইছে পরে সেক্রেটারি সাহেব কথাটা তুলছে ও আমরা রামপুরের যে রহিম ভাই সাহেব মারা গেল ইতানটি যে 2 ফুট রাখতে গেল কিরকম ইতানি সংসার কিরকম চলছে তখন সভাপতি সাহেব আও কথা আর কইও না বটটা তো মাশাআল্লাহ ভালাই এর ভিতরে আবার 2 রাখছে সুটটা দেয় না তো একটা বাদাইল্লা তো সবজি বেচ্চা খাইছে তইলে অহন কি কয় অহন সভা সেক্রেটারি সাহেব বাজারের সেক্রেটারি কয় মাশাআল্লাহ রহিম ভাই সাহেবের বরফুতরা একটা সুফুত হইছে সুইটাটা বটটা কি বটটা রইল সু আর সুইটাটা হইল সুইটাটা বটটা তাইলে ওয়ারিশ হয়ে গেছে কয়জা এখন বুঝতে দেখবেন কত সহজ পানির মতো বুঝা লাগে মুসলমান রহিম ভাই সাহেবের 2 ফুট হগলে মিল্লা রায় দিছে বটটা সু সুইটাটা হইল কু এখন বটটা হইল সুফুত সুইটাটা হইল কুফুত রহিম ভাই সাহেবের 2টা ফুতের ভিতরে যেমন সু আছে কু আছে নবী জানারে ওয়ারিশ বানাই দিয়া গেছে তারার ভিতরে সু আছে কু আছে তারার ভিতরে সু আছে কু আছে একদল হইল সু তারা হুদা পাঞ্জাবি গাও দিয়া 4টা দাওয়াত খাইছে না তারা সুরমা তোর কাজল দিয়া আসছে না তারা নামাজ পড়াইছে আর হইতে হইতে শৈল বানাইছে না তারা যেন অন্যায় দেখছে অন্যায় কইছে নেরে নে কইছে আগুন রে আগুন কইছে ফানি রে ফানি কইছে মন্ত্রীও যদি ভুল কইরা লাইছে বাজার সভাপতি ওই মসজিদের ইমাম সাহেব ফাল দিয়া কইছে মন্ত্রী সাহেব সব কথায় হ কইতাম পারতাম না আপনি যেটা কইছেন কথাটা মোটেও ঠিক না এইরকম এটারে কয় সুওয়ারিশ এটারে কি কয় একদল নবীর ওয়ারিশ আছে তারা জানের উপরে আঘাত লয় তারা মামলা হয় তাদের বিরুদ্ধে হামলা হয় তাদের ইমামতি জায়গায় তারার জেল হয় তারার জুলুম হয় তারা নির্যাতন হয় তারা ফেট মারিত লাগাইয়া থাকে তারপরেও তারা কয় প্রয়োজনে জীবন দেব ইমান দেব না রাজি আছো কিনা তুলে দেখা সবাই কোনা আমিন তাইলে রহিম ভাই সাহেবের যেমন সুফুত কুফুত আছে নবীর ওয়ারিশের ভিতরে সুওয়ারিশ আছে কুওয়ারিশ আছে কানে মাসিল আরে না হেগুল দিয়া কাম লাগলে মসজিদ অর্ধেকটা ফুটে যে কেউ খাইতে মাথে না সুদ খুর ঘুষ করে বইরা যে কেউ খাইতে মাথে না কয় কে রে কাও সুদের বিরুদ্ধে ওয়াজ করে লাভ নাই সভাপতি এদো সভাপতি সুদ খাই দেখিয়া তুমি সুদের ওয়াজ করতে পারতা না আব্বা তোমার ইমাম বানাইছে গাড়া তোমার বেদাইয়া ফিসে নামান দরকার ঠিক কিনা কও
তুমি সভাপতির চাকরি করো না আল্লাহর চাকরি করো? তুমি তো যেমন তেমন চাকরি না, এটা দোকানের তুমি সেলসম্যান না, তুমি বাসের কন্ট্রাক্টর না, তুমি ইমাম। তুমি যেমন তেমন ইমাম না, তোমার পিছে মানুষ একতেদা করে। তুমি আলুর মতো হুটকি তো লাগো, গুস্ত তো লাগো, তোমার জায়গা কখনো তে কি শু না কু? হইল কু তে কি, যাতে হুটকি তো লাগে, গুস্ত তো লাগে, এবার কি শু না কু? আরো সহজ করে আজ একটা বুঝলো বাইক যাবেন আর আইবেন নি ওয়াজও হুদুদি প্রত্যেক দিন ওয়াজ আইবেন করতে, একটা বুঝলো বাইক যাবেন, ঠিক নিও কাম আছে না দেখে আছে না, একবার বুঝতে চাই লইবেন সারা জীবন মান্য চলবে, ডাব্বা দিয়া লইয়া লইবেন সারা বছর বইয়া বইয়া লইয়া লইয়া খাইবেন। প্রত্যেক দিন এটা পারতাম না। আমিন কয় না, জুড়ে কয় না। একটা বাস্তব ঘটনা শুনে আমার এক বন্ধু ছাত্র বয়সে আমি বক্তৃতা প্রতিযোগিতা অংশগ্রহণ করতাম। যাক নিজের কথা নিজে কোনোখানো কই না, এটাও দরকার নেই। খারাপ ছিলাম না, বক্তা হিসাবে ভালোই ছিলাম, এটা তো টের পাইতেছেন কেন? হনে তো টের পাইতেছেন। তো আমার লগে একটা ফর্ততেও বক্তৃতা ভালো আছিল। তো হাতে এক মসজিদের ভিতরে চাকরি হয়েছে পরে তা 250 আলেমের ভিতরে ইন্টারভিউ দিয়া ফার্স্ট হয়েছে। তো মাশাআল্লাহ জাদরাল আলেম, বক্তৃতাও সুন্দর, তারা হুন্না খুব খুশি হয়েছে, তারে চাকরি দিছে। তো আমি যখন মাদ্রাসায় দরবার, নাগাইশ দরবারও যারা গেছেন অথবা জানছেন তারা তো শুনছেন, 18 একর জায়গার উপরে আমার দরবার, 10টা প্রতিষ্ঠান আমার, আলহামদুলিল্লাহ বলবেন না? তো আমার দুস্তে শুনছে যে আমি একটা মসজিদ করতাম চাই। তা আমার কই, দোস্ত তোর তো অনেক শুরু থাকতে বড় স্বপ্ন, মসজিদ করবি, মাদ্রাসা করবি, জায়গা জমিও রাখতে আসত, তো একটা কাম কর, সুন্দর একটা মসজিদ, আমার চাকরি হয়েছে, তুই একদিন আইয়া চাইয়া যাবি, মসজিদটা কত সুন্দর, তাইলে তুই এটারে ফলো করে একটা ভালো মসজিদ বানাইতে পারবি। আমি ভালো হয়েছে, তাইলে যায়। একদিন শুক্রবারে গেছি পরে হেতে দেখি যে বিরাট মসজিদ, সুন্দর মসজিদ, তো ভালো বক্তৃতা পারে। গিয়ে দিতে খুতবার আগে দিয়া, এই খুতবা আরবিতে খুতবা ফইরা আজান দিছে, নামাজ পড়া লাইছে, কোনো ওয়াজ টোয়াজ আর করছে না। শুক্রবারে নামাজ শেষ হয়েছে পরে আমি ধরলাম কি ধারে, তুই দি মার্শাল্লাহ বক্তা হিসাবে তো ভালো আসলি, সুন্দর ওয়াজ করতে পারতি, সুন্দর বক্তৃতা দিতে পারতি, তুই তো বছরে 52টা শুক্রবার ফাঁস, প্রতিটা শুক্রবারে আধা ঘন্টা করে করলেও তো এলাকার মানুষটির কুতুর বদলাম যায়, তুই তো বিষয়ভিত্তিক সকলের কুতুর ওয়াজ করতে পারতি, তো তুই এরকম ওয়াজ টোয়াজ ছেড়া দিয়ে তুই আরবিতে খুতবা দিয়া তুই বইয়া লাইলি, মানুষের কি উপকার হইল? তে সোহের ফানি ছেড়া দিয়া কয়, ভাইও কম দুঃখে ওয়াজ ছাড়ছি, আমি কি বক্তাটা খারাপ, কিন্তু অনেক দুঃখে ওয়াজ ছাড়ছি। আমি দুঃখটা কিতা কয়, যখন চাকরি রয়েছে তখনই নিয়ত করলাম বিষয়ভিত্তিক ইনশাল্লাহ আলোচনা কইরা সমাজধারে বদলাই দিলাম। তো দেখলাম যে গোনার ভিতরে সবচেয়ে বড় গোনা তো সুদ, এই সুদের বিরুদ্ধে ওয়াজ করি। পয়লা শুক্রবারে সুদের বিরুদ্ধে ওয়াজ করছি, ওয়াজ যখন শেষ হয়েছে সকলে বাড়ি গেছে গা, সভাপতি আমার আলগাত নিয়ে কয়, সবটি কথা আপনি আমারে কইছেন। হ্যাঁ, আমার দুস্থ কয় হারামও না। আমি আপনার কয়েম করতাম, আমি নিয়তে করছি সুদের উপরে ওয়াজ করাম, আমি আপনার ফেলছি কয়েম করতাম, আপনি তো সেই ফেল মধ্যে ফেলছেন, কিন্তু প্রতিটি কথা যখন কইছেন সব মানুষ আমার ফেলছাইয়া রয়েছে। তো আমি কিতা করতাম, আমি সুদের বিরুদ্ধে, আমি কি আপনার নাম লইছি না কিছু কইছি, আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করছি, আপনার ফেলছাই থাকলে আমি কিতা করতাম, কয় অবশ্যই কেউ না কেউ কইছে আমি যে খাই। আর না হইলে আপনি কোনো এমনি টার্গেট করে কোনো কথাটি কইছেন না, মনে করেন না তো আমরা বুঝি না, আমরা এই বাতাসে চুল্লি ফাঁকছে না আমরা। হ্যাঁ তো মুম্বইটা কিতা কর না কথা ধরে। তো হাতে সভাপতি যখন খুব রাগ হয়েছে, আমার দোস্ত আমার কইতেছে, দোস্ত আমি বুঝালাইছি যে এই মসজিদে যদি এতদিন চাকরি করি, এতদিন সুদের বিরুদ্ধে আর ওয়াজ করন, যদি চাকরি করতাম চাই আর কি হালাই দিয়া ভাগ্যা গেলে অন্য কথা। তো আমি কই, আর বিষয় নাই, কাল লেগে তো পরের সপ্তাহ শুরু করলাম ঘুষ, পরের শুক্রবারে কি আমার কথা কয় না কি, পরের শুক্রবারে ওয়াজ করলাম ঘুষের বিরুদ্ধে, ওয়াজ টোয়াজ করে সারছি। পরে কেউ আমারে ডাক দেওয়া নৌকা এগুলাইন গেছি, পরে কইতেছে আমি যে পুলিশে চাকরি করতাম আপনি শুনছেন করতে, আমি শুনাম করতে, কয় না হইলে আপনি ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেন, এটি মনে করেন আপনি টার্গেট করে করে কথাটি কইছেন না।
তখন ফয়রা বইছে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করনে, ফয়রা বইছে সেক্রেটারির উপরে, কয় পরের শুক্রবারে ওয়াজ করলাম মদের বিরুদ্ধে। কি আমার কথা কেন, কি এর বিরুদ্ধে? কেশিয়ার সাহেব আইয়া সেইটা কয় বেতন তারাতে নিয়ে, বেতন যারা কথায় কথায় আপনার লোকে জিগেট দিছে তারাতে বেতন নিয়ে, আমার কাছে আর আইয়ার না। হ্যাঁ আমি না হইলে খাই আর কি, সব সময় খা। আপনি এই কথা মসজিদে করতেন গেছেন কীর্তেন আপনি না? আমার দুস্তে চোখের পানি সাইরা কয় দুস্ত, ও দুস্ত, ওই সুদের বিরুদ্ধে ওয়াজ ছাড়লাম সভাপতির ভয়ে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ ছাড়লাম সেক্রেটারির ভয়ে, ও দুস্ত নেশার বিরুদ্ধে ওয়াজ ছাড়লাম কেশিয়ারের ভয়ে। এখন যেই ডে ওয়াজ করি দেখি তারা তারা মিল্লালায়, কেউ মাদানো ডাক দিয়ে আলগাত নিয়ে কথা কয়, কেউ বাজারও চোখ ফাঁক দিয়া চায়। আমি বুঝ জ্বালাইছি চাকরি বোধহয় এখনো করতাম পারতাম না, কিন্তু তারার লগে চুক্তি হয়েছে 5 বছরের ভিতরে যাইতামও পারতাম না। কি তারে করণ নাইয়ারা সিফা দিয়া লাইছে, বুদ্ধিটা কি তা উঠতে উঠতে চিন্তা করলাম কেমনে চাকরিটা বা সাইরা হন যায়। মনে করো না তারারে সাইরা দিছি, অহন যা ফদানের আরবিতে ফদাইলাই ধরতে পারে না। কথা সারাসারি নাই, যা ফদানের অহন আরবিতে ফদাইলাই সভাপতি যেই খুশি, কিন্তু এবার আর যে লইয়া ছুটতে চাইবি এনে বুঝি। মুসলমান, ও মুসলমান, তোমার আমার নবী ও আরিশ কয় সারে না তোমার? তুমি এত মর্যাদার কি চাও? কি চাও তুমি আর চাইতে মর্যাদা? কি করবা টাকা দিয়া, কি করবা ইমামতি দিয়া, কি করবা ফিরালি দিয়া? আরে বাংলাদেশে নিজের বিরুদ্ধে নিজে হন কোন লাগে, আমিও তো ফিরসা। নিয়ম হইল ফির সাহেবে মুড়িদ চালাইব, ওহন ফির সাহেবে মুড়িদ চালায় না, ওহন মুড়িদে ফির সাহেব চালায়, ঠিক কিনা কম? নিয়ম ছিল কুত্তায় লেঙ্গুর লাড়বো, ওহন লেঙ্গুরে কুত্তা লাড়ে। ফির সাহেব যদি মুড়িদ চালাইতো তাইলে বেনামাজি মুড়ি দাইলে ফির সাহেবে কি কইল, কেউ মুড়ি দইবা বিলে বাড়ি কো বিলে মাতাইয়া, বাবা আমার কাছে মুড়ি দইতে হলে তো নামাজ ছাড়লে তো মুড়ি দেওয়ান যাইতো না। এই কথা যদি নাগাইশের ফির সাহেবে কইয়া দেয়, গেল মনে করেন সরসিনার ফির সাহেবের কাছে, সরসিনার ফির সাহেবে কইয়া দিছে অসম্ভব, মুড়িদ যে নামাজ না পড়ে তার আমি মুড়িদ বানাইয়া না। গেছে জৈনপুর, জৈনপুরের ফির সাহেবকে আমি তো বইলে নাই। এখন যেই ফির সাহেবের কাছে যায় এই ফির সাহেবে কইয়া দেয় যে আমি বেনামাজি মুড়িদ বানাই না, অহন হেতে যদি মুড়িদ হইতো চায় তার নামাজ ছাড়া উপায় আছে নি? কথা না, নামাজ ছাড়া উপায় আছে নি? তো নামাজ পড়তে বাধ্য। কিন্তু আজব কারবার কি জানেন, নাগাইশের ফিরসাব ফিরাই দিলে এবার যাইতে যাইতে কয় কত ফিরসাবে বিচারে ওই না, এবারে মুড়িদ না বানাইলে আর ফিরসাব নাই দুনিয়ায়। কত মেসে খবর তো এবারে ফিরসাবে যাই না, আর এবারে বিলেন বেনামাজি মুড়িদ বানায় না, ওইলাম না আর কি। এবারের কাছে না হইলে কি আর ফিরসাব দুনিয়াত নাই? জায়গাটা তো হাফতান হয়ে গেছে এই জায়গাটা, না হইলে সব আলেম ওলামা যদি ওই প্রিন্সিপালিটির উপরে, আল্লাহর সেই তাওহীদ রিসালাতের উপরে, সেই আখিরাতের বিশ্বাসের উপরে সবাই যদি ওই করিম ভাই সাহেবের বরফুতের মতো সুয়ারিশ হইয়া সবাই যদি বলিষ্ঠভাবে দাঁড়াই থাকতো, আলেমের বিরুদ্ধে কথা বলবে দূরের কথা, ইসলাম মানবে না দূরের কথা, জানাজার ডর হইল ইসলাম মানন লাগলো, ঠিক কি রকম? ইসলাম মানতা না, মাইন্ডেও তো আব্বা ডাকবা, ঠিক কিনা কর? ওই যে জাগা পায় এবার আয় বেনামাজির বিলে জানাজা পড়াইতো না, আরে কি তারে কয় 50 টাকা কসকইটা নোট টাকা লাড়া দিলে কত হুজুর দৌড় দিয়ে কত। আরেকটা মনে করছে হেঁটেও কইলে তা কই এলে রাইট বাইরে যে গীতাছে আর কি, হ্যাঁ
সমস্যা নেই তো কোনো? আমিন কয় না রে? এবার আইও, আমি এক মাদ্রাসাত পড়তাম। মাদ্রাসার সামনে হইলো মাজার। কি যা? আধা মাইল দূরে যেই মাদ্রাসাত পড়তাম, এই মাদ্রাসার আধা মাইল দূরে মাজার। আমি আবার ছোটবেলা থেকে একটু অন্যরকম। তা আমি যখন যাইতে আছি রিক্সা দিয়ে দেখি যে বিরাট বড় মাজার, কুদ্দুর পরে মাদ্রাসা। আমি মনে মনে কই এত বড় একটা মাদ্রাসা, হাজার হাজার ছাত্র, আর এখনো মাজার যেহেতু আছে, ঢুলডাল বাজায় নাকি বাচ্চা খবর লইয়া লই। তা আমি মাদ্রাসাত গিয়া ট্রাঙ্ক সুটকিস রাখিয়া জিগেলাম রে, এখন যে মাজার যে সামনে এখন উরুস টুরুস হয়নি, খুদা উরুস হয়নি, তার যে বেকাল পায় না। আমি করছি কি ট্রাঙ্ক সুটকিস রাখিয়া গেছি মাজারের সামনে গিয়া আমি উডানো খেলিয়া ডাকিছি, মাজারের খাতেন কেন? একবারটা বাড়ি আইছে কামাইয়া কুমাইয়া হোমা। আমি জীবনে অনেক কামাইন্যা দেখছি, তার মতো একটা কামাইন্যা। তা কামাইয়া আর আন্ধা দিয়া শিরিষ কাগজ দিয়া ডইলা বাগনিস করে রাখছে। যেমন তেমন বেড়াইতে হ্যাঁ ফাও ফললে ফিসলে ফুটে যাবো, এইরকম কামাইন্যা ফিসলা করে রাখছে। আমি বললাম আপনি কারা? খাওয়া দেন। আমি মশলা দেখা বুঝ হইছে। কই কি হয়েছে? না ইয়া আনতা জুইছে আর কি। হ্যাঁ কই কি আনতা জুইছে? আমি কই না খাদামের নমুনের দিকে মাজারটা কিরকম এটা একটা বুঝ হইছে। তা আমি কইতাছি আপনি খাদাম? জি। তা আমি কই উরুস কবে? কয় কাল কয়ে দেবো। আমি মনে মনে করে মুখ ফাতুয়া ইয়া পড়লাম, কালকে কহ। তা আমি কি আয়োজন করছেন? কই গরুটা কিনছি। আমি চাইয়া দিয়ে দেশি একটা ফুনফুন্না তাজা গরু। আমি কই এটা কিনছেন? কই জি হুজুর। তা আমি কই আর কি ব্যবস্থা? কই হুজুর গত বছর হুদা বেড়াই শিল্পী দাওয়াত দিছিলাম, জমছে না, এবার বেড়িয়ে বেড়াইয়া কয় মাইদ্রাইতে আইয়েন মাইদ্রাইত। আমি কই ডুল বাজাননি? কয় ডুল ছাড়া কি গান হয়নি? আমি কই আপনারা যখন ফিডা দিবেন ডুলও, আমরা ইয়া ফিডা দিয়া লাইন ফিডও। আপনার তো ফলাফেন মানুষ তো ডরাইছে সাংঘাতিক। তার শরীরটা বেড়ে একটা বিজারা মেরে উঠছে, এমনি কাপ দিয়ে উঠছে, থরথরি দিয়ে উঠছে, গাল দিয়ে বেড়াইয়া। আমি কি ডরাইছেন? কি থাকছে আইয়ার দুগুলা গুস্ত সার দিয়ে ভাত খাইয়ে যাবেন। আমি না আয়াম তো ঠিকই আইতে আসি। তা আমরা তো লাডি সোটা লইয়া ফোলা পাই, গম খেত সেগুলো আবার গম খেত আছে। আমি আবার হ্যাঁ গম খেত আছে। আমি আবার ওই ফলাফাইন লইয়া এরকম কামাইলার ডালা মেলা লইয়া গম খেত ফুয়া রয়েছি। যখন এই তেন ফিটা শুরু করবো ডুলো আমরা, আর কারেন্ট গেলে তো কোনো কথাই ছিল। আমরা তো পুরো আমরা কি আমরা পুরো রেডি হইয়া বইয়া রয়েছি। এর ভিতরে মাগরিবের পরে আমরা লগে তে পড়তো তে গজল কয়। আমাকে খারাপটা দেখছো তুই তে জানে কতক্ষণ ভরে এখনো গান হইবতে বড় বড় এখনো গজল গাইতে আইসি কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল। দেখছো ঠিক খারাপটা এই আলেমটির লেগে তো ইসলামটা তল পড়ছে। আপনি যদি জানেন, শুনেন, এখানে মাদাইয়া বাজারের সেক্রেটারি সব আছে, আপনি যদি জানেন যে গদি সাইডের নাম দিয়া সারাদিন গান বাজাইব, এই জায়গাটার ভিতরে বাজার মসজিদের ইমাম সাহেবের আল্লাহর রাস্তায় দাওয়াত দিয়েন না। যদি আপনি সারাদিন গান বাজানোর মত থাকে, এই মাইকটা দিয়া ফজরের পরে ইমাম সাহেবরে দিয়া মিলাদ ফরাইয়েন না। যদি মিলাদরা ফরান, ইমাম সাহেব যদি মিলাদ ফরে দিয়ে আর সারাটা দিন যদি এখনো গান হয়, তাহলে মিলাদরার কলঙ্ক হয়। ঠিক কিনা কয়? যে ইমাম সাহেব হুজুরে এখনো কতক্ষণ পরে গান হইব জান্য মিলাদরা ফরে দিয়া গেল, এতে কিন্তু মিলাদের সম্মান হয় না, জিকিরের সম্মান হয় না, ইসলামটা বেইজ্জতি হয়। ঠিক কিনা কয়? স্কুলও গান হয়, আরো যাত্রা হয়। ও সরকার যদি যাত্রা করতে দিয়া হিন্দুরা কীর্তন করে করুক, আমরা তো এখনো বাধা দিতাম যাই না, কিন্তু মাহফিলের নাম দিয়া গান এইটা মান্য নেওয়া যায় না। ঠিক কিনা কয়? মাহফিলের নাম দিয়া গান করবেন, এইটা ভাই সব মান্য নেওয়া যায় না। আপনি গান করেন, আপনি গানের ঘোষণা দিয়ে গান করেন, আপনি মাইকিং করে গান করেন, গান 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 এমনি কইয়া কইয়া গান করেন, কিন্তু আপনি কইবেন ওয়াজ মাহফিল হাইন্দ্রেট কুতুর মিলাদ ফরাইয়া মাইজরেট শুরু করে নেবেন, এইটা মান্য নেওয়া যান। ঠিক কিনা কর? কথা বলে ঠিক কিনা? আপনি গানের নাম দিয়ে গান করেন, স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বিজয় দিবস হয়, হ্যাঁ স্বাধীনতা দিবস হয়, আমরা তো কিচ্ছু কই না। আমরা কিছু কইছি? যাত্রার প্যান্ডেলও গান হয়, গানের নাম দিয়া গান হয়, ওপেন এয়ার কনসার্ট হয়,
পহেলা বৈশাখে গান হয়, 16ই ডিসেম্বরে গান হয়, 26শে মার্চে গান হয়, 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরি গান হয়। আমরা সেখানে কথা বলতে চাই না। আমরা বলেছি গানের নাম দিয়ে গান হোক, এটা গোনার জায়গাত গোনা রইছে, কিন্তু কইবা দুধ বেচবা মদ হবে না, ঠিক কিনা? মদের দোকান দিয়ে মদ বেচো, আমার আপত্তি নাই, কিন্তু দুধের দোকানও মদ বেচতে পারতাম না, ঠিক কিনা কর? তাহলে সাধারণ মানুষ প্রতারিত হবে, সাধারণ মানুষ ইসলামরে খুঁজা পাইতো না। এই জন্য ইমাম সাহেবের ফাও ধরে কইয়া যায় যে হেন জানবেন যে কুদ্দুর পরে গান হইব, 50টা টেহার লেগে মুরগা চালুন দিয়ে দুগলা ভাতের লেগা, ইমামতিটা টিহানের লেগা আপনি ওইখানে মিলাদ পড়তে পারেন মনে কষ্ট নিয়েন না। ইমাম সাহেব আন্ডার আনে আবার দাওয়াত দিতে লইলে আবার কোন যে হুজুর বাদ দিয়া এবারে যেই বেড়াত লাগাই দিয়ে গেছে আমরা রে না ভাই সাহেব, দিন থাকতে হবে। আর এই ইসলাম থাকলে না সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, আমার ফিরালি আছে, এবারার মসজিদ আছে, হেবারার খানকা আছে, ইসলাম নাই তো কিচ্ছু তো ঠিক নিও। কুদুর সিহন কথা বুঝছেন, আমি কেউ বিপক্ষে না। ইসলামটা থাকলে না আপনার মাদ্রাসা আছে, আপনার ইমামতি আছে, আপনার চাকরি আছে, মনে করেন ইসলাম নাই, মনে করেন ইন্ডিয়া এই বাংলাদেশ দখল দিয়া রামরাজ্য বানাইতে চাইলো, আপনি কি মসজিদটা রাখতেন পারবেন? কোথায় রাখতেন পারবেন? আপনি কি মাদ্রাসা রাখতেন পারবেন? আপনি এমনি ওয়াজ করে লাইবেন বেড়াও তো, আপনি তো রঙ্গে আছে বিশ্বের। ইসলাম আছে বইলা সব আছে, ইসলাম নাই কিচ্ছু নাই। আরো সহজ করে একটা উদাহরণ দেয়, কইলিতা আপনার একটা ঘরটা নতুন তুলছেন, মাশাআল্লাহ সুন্দর টিনের ছানি দিচ্ছেন, 10 ফুটি ছানি, কেওয়াই টিন দিয়া, ফোটা পানিও পড়ে না, মাশাআল্লাহ রঙিন টিন, ভিতরে দিয়ে একরকম বাইরে দিয়ে একরকম, মাশাআল্লাহ বারো টিন দিয়া লোয়া কাঠ দিয়া সুন্দর করে ঘরটা তুললে ফ্লোরটা ফাঁকা করছেন। এখন ম্যাগ আইছে, এখন কি আপনি মাইগ্রেট ঘুমের তো উঠটা ডিব্বা বিচারণ লাগে? কথা কর, ডিব্বা বিচারণ লাগে, বদনা বিচারণ লাগে? কিন্তু আপনার বাফের দিনের একটা ঘর আছে, 3 জাঞ্জুর হয়ে গেছে গা, দেউডি বেড়াইয়া খাইয়া দিছে, বেড়ার টিন ওই সালো লাগাইছে। অহন যখন ম্যাগ আইয়ে ওই টিনের ছিদ্র আছে, জাঞ্জুরির মতো টিন হইয়া রয়েছে। অহন যখন ম্যাগ আইয়ে আপনি কি ঘুমাই রয়েছেন না ফালদে উঠতে রয়েছে? ফালদে উঠতে সারছেন হুদা আপনি না তো এবিটিরে বেড়াইয়া, হুদা এবিটি না বলতে তাই বেড়াবে, ঠিক কিনা কন? এখন সকলে উঠটা ওয়াল কলত দিয়া বিছনাটিরে থুবাইয়া খাটের উপরে রাখিয়া আপনি বালতিটা হেবি দিয়ে কলসটা তে বদনারা তাই মগডা হেতে জগডা সকলে মিল্লা ছিদ্র বরাবর বইয়া রয়েছেন। মানুষ শেষ, ছিদ্র রয়েছে, সকলে বইয়া থেকে আরো ছিদ্র রয়েছে। এখন এই ঘরটার ভিতরে ম্যাগ আইলে শান্তি না অশান্তি? এটা কি হুদা মাইনসেন না অন্যতানেরও? বুঝছেন না? এবার আরো বুঝাইয়া কই, মানুষ যেমন ম্যাগা অনেক ঘুমাইতে পারছে না, এখন এই ম্যাগের পানি যদি ইন্দুরের গাতাত পড়ে, ইন্দুরে কি গাতার থাকে না দৌড় দিয়ালাম লাগে? সিহার গাঁও পড়লে সিহা কি জাগার থাকে না দৌড় দিয়ালায়? তেলাফুকার গাঁও পড়লে তেলাফুকা কি শিবের ভিতরে থাকে না বাড়ুইলায়? ওয়াল বাইয়া টিকটিকির উপরে পড়তে আছে, টিকটিকি কি দুমদুরে থাকে না টিকটিক কইয়ালায়? টিকটিক কইয়ালায়। কারণ ঘরটা ভালো হইলে মানুষটারও আরাম, ইন্দুরটারও আরাম, সিহারারও আরাম, টিকটিকিটারও আরাম, তেলাফুকাটারও আরাম, সবার মাশাআল্লাহ আরাম। ম্যাগ আইছে, আপনি ঘুমের ভিতরে ডাক দিয়ে পেয়েছেন পাতলা খাতাটা দাও, পাতলা খাতাটা দাও, পাতলা খাতাটা গাও দিয়ে আপনি যা একটা নিশার গো মাশাআল্লাহ, যে একটা নাক ডাক দিচ্ছেন ট্রাক্টারও দেন ডাক দেন, আপনি লেলিরা বাতাস পাইয়া বাইরে দিয়া ঠান্ডা পাইয়া, হ্যাঁ পাতলা খাতাটা দিয়ে গেলে হ্যাঁ কি ঘুমরা মাশাআল্লাহ আরামের একটা ঘুম এই গরমের ভিতরে। 3-2টা গরমের কারণে ঘুম হয় না। আজ যে মাশাআল্লাহ যখন বৃষ্টি রিমঝিম বরিশন ধারা মনে হয় যেন মৃদুমন্দ বাজনা হইতে আছে, আর আপনি নিশার একটা ঘুম দিতে আছেন, হালকা হালকা বাতাস হইতে আছে, কি আরামে ঘুমাইতে আছেন। ঘরটাত কি ফানি ফরে দেখা না না ফরে দেখা? না ফরে দেখা। যদি ফানি ফরতো আপনিও ঘুমাইতেন পারলেন না, হইল ফাল দিয়ে উঠতে বদনা বিচারণ লাগলো, ডেক বিচারণ লাগলো, ডেকসি বিচারণ লাগলো। ঘরটা ভালো আছে দেখা আপনি যেমন নিশার ঘুমান, কিন্তু টিকি উঠতে লাগছে না ঘুমাই রইছে,
সিহাডি কি উঠতে লাইছে না ঘুমাই রইছে টিকটিকি টিকি উঠতে লাইছে না ঘুমাই রইছে তালা ফুকার জায়গা তালা ফুকায় আরামে আছে টিকটিকির জায়গায় টিকটিকি আরামে আছে বাতাস আয়োগ তুফান আয়োগ মেঘ আয়োগ টিকটিকির কিছু আসে যায় না মানুষেরও কিছু আসে যায় না সুতরাং মনে রাখবা ঘরটা ভালো হইলে শুধু মানুষ শান্তিতে থাকে না জীবজন্তু জানোয়ার সবাই যেমন শান্তিতে থাকে গোটা পৃথিবীতে যদি ইসলাম থাকে শুধু মুসলমান শান্তিতে থাকবে না কাফের বেদিন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ লেবার শ্রমিক কর্মচারী দোকানদার কাস্টমার ইমাম মুয়াজ্জিন পীর সাহেব মুরিদ সবাই মিলে শান্তিতে থাকবে ঠিক কিনা বলো ইসলাম নাই কেউ এর শান্তি নেই পীর সাহেবেরও শান্তি নাই মুরিদেরও শান্তি নাই দোকানদারেরও শান্তি নাই কাস্টমারেরও শান্তি নাই ইমামেরও শান্তি নাই মুসল্লিরও শান্তি নাই আর ইসলাম আছে সবাই শান্তিতে আছে ঠিক কিনা কম এবার আমরার হেতা না কিতা করে গজল গায় মর বুঝলা লাইছে উড়ুসে গিয়াতে কি করে গজল গাইতেছে পরে শব্দ সেট গিয়া পড়ছে তার উপরে যে আইলাম ফিডনের লেগিয়া আর আমরার লোকে যখন গজল গায় তো আর ফিটাফিটি ডইল ফিটাফিটি তো শেষে কইলাম আরে আইছি কি সকলে লমাজের সাথে গিয়ে ফিটা শুরু হইব কালকে তারে দিয়া সকলে আমরা গেলাম যাওয়ার পরে রাত্রেবেলা শেষ হয়েছে পরের দিন সকালবেলা তে যখন মাদ্রাসা তাইছে তারে বের দিয়ে ধরে হইলাম ধরে গেলাম কি তারে কালকে মুলায়ম শুরু হইল গজল গাইছে গাড়া কই কিরকম হয়েছে আমি কই মাশাআল্লাহ কি সুর কই আমিও তো ফরের বিলাতরা কিরকম হয়েছে আমি না কান্দাইয়া পড়ছে কেডাই না আমিও তো আমরা জিগাইলাম শুন আল্লাহ সকল একটা বিবেক বিবেচনা দিছে তুই তো জানোয়ার না তুই তো শিয়াল কুকুর না তুই তো পশু না তুই মানুষ তোর ব্যাপার আল্লাহ কইছে তুই আশরাফুল মাখলুক ভাই রে তুই তো মাদ্রাসাত ফরস তুই তো ইসলাম বুঝস হালাল হারাম চিনস তুই ভাই কেমনে গেলি হেন তুই জানোস না কতক্ষণ পরে বেড়া বিডির গান হইব হেন তুই কে রে মাগরিবের পরে হেন গিয়া গজল খাইতে গেছ তোরে কিতা দিছে হাসা করে রাখো কয় 50 টাকা নোট দিছে মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াইছে আমি তুই মুরগা সালুন দিয়ে ভাত খাওয়ানোর লেগিয়া আর 50 টাকার একটা নুডেল লেগিয়া তুই যে হ্যাঁ গিয়ে এই কারবারটা কই আইলি কিয়ামতের মধ্যে কি বিচার দিবি তোর কি হ্যাঁ সারার মাহফিল নাই তো দম ধরে বইয়া রইস আরে কথা ক তুই হ্যাঁ গেছুত কেমনে মাতে না দুম ধরে বইয়া রইস আরে দেখি তুই গেলি কেমনে হ্যাঁ তাই কতক্ষণ পরে আইস দেয়া কয় তোমরা যে আমার এমনি দম খাও আমি হ্যাঁ গেলাম কে রে একবার চিন্তা করে চাইতা না হ্যাঁ সারা আমার ন্যায় কহনো মুসলমান আল্লাহর নবী কইছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবী তোমার সার্টিফিকেট দিছে কোন মন্ত্রীরে দিছে না কোন এমপিরে দেয় নাই কোন কোটিপতিরে দেয় নাই প্রধানমন্ত্রীরে দেয় নাই কইছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম বিলে নবীর ওয়ারিস তোমার নবী কইছে তুমি নবীর ওয়ারিস করিম ভাই সাহেবের বরফুতে যদি সুয়ারিস হয় সুইটাটায় যদি কুয়ারিস হয় কারণ করিম ভাই সাহেবের ফুতে বাফের দিনের ক্ষেত বেচ্চা খাইছে না বট্টায় বরংস যেই ক্ষেত্রে দিয়া গেছে তে আরো 2 কানি বাড়াইছে তোমারা তো নবী ইসলাম নামক জমিনটা দিয়া গেছে তুমি এটারে বেচ্চা বেচ্চা খাওয়নটা তোমার উচিত হইছে না উচিত ছিল নবী যেই ইসলাম ডারে দিছে এই ডারে তোমার বাড়ানোর দায়িত্ব ছিল ঠিক কিনা তুমি লম্বা পাঞ্জাবি গাও দিছ তুমি টুফি মাথার দিছ তোমারে মাইনসে হাজি সাহেব কয় তোমারে মাইনসে ফির সাহেব কয় তোমার কদমটা দিতে চিন্তা করা উচিত আমার দাড়ি আমি রাখছি এখন দাড়ি রাখা যদি আমি মিছা কথা কই মাইনসে কইব বেড়াড়ায় দেহ কেমন বাটফার
দাড়ি একটা সাইনবোর্ড জুলাইয়াতে মিছা কথা কইবনি। আমি যদি একটা বাটফারি করি মানুষে আমারে কইব নাগাইশের ফিসাব নাম খেলায় একটা বাটফার মার খালুক টেহানি চিল হাওলাত ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই লাইছে। আমার দ্বারা ইসলামের অপমান হইছে, আমি ইসলাম দ্বারা বেচ্চা বেচ্চা খাইছি। আমি নবীর সুয়ারিশ হইতে পারি নাই, আমি নবীর কুয়ারিশ, ঠিক কিনা? তুমি হাজী সাহেব, তোমার প্রতিটা কাজে প্রমাণ দিতে হবে তুমি হাজী সাহেব। তুমি ফিস সাহেব, তোমার প্রতিটা কাজে প্রমাণ দিতে হবে তুমি ফিস সাহেব। তুমি দাড়ি রাখছো, প্রতিটা কাজে প্রমাণ দিবা, আমারে দিয়া মানুষে উদাহরণ দিব। তুমি মুসলমানের ফুতায়, তুমি প্রতিটা কাজ করবা মুসলমানের মতো। সাহাবায়ে কেরাম যেমনে করছে তুমিও এমনে করবা, তুমি হয়ে যাবা সোনার মানুষ, ঠিক কিনা? কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু ধৈর্য ধরে বসেন, কম সময়ের ভিতরে ছেড়ে দেব। এই আর 2-2.5 ঘন্টা হইলে কিরকম হইব? হ্যাঁ, আরে না, কথার কথা। আপনি ও কইছেন, আপনি ফটো হইতে লাগবেন, ফটো বানিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তো কি হইতো? আর আইনা নাই, এনেতাম তৈলে। আমি মনে করছিলাম বেশি দেরি করতাম না, আপনার লাগে তো সাইডা যাইতামও পারতাম না, বিপদে আছি তো কই এই কয়টা কথা। তারপরে যে উঠতে গেল আপনার আমারে লাগাই দিয়ে হেবারে তুলে দিছে, তোলা বইল কিতা উঠতেন না। সাফা দিয়া যে জরুরি কথা আছে, মার হাবা কয় না রে। হযরত উমরের জমানায় মজার একটা কথা শুনেন। হযরত উমরের জমানায় উমরে কইছে, এই ইসলামের রাষ্ট্র বাড়াইতে থাকো। বাংলাদেশ আগাইতে থাকো, পাকিস্তানের ফাইল আগাইতে থাকো, ইন্ডিয়ার ফাইল, দেশটারে বড় করে নাও। উমরে বাড়াইতে বাড়াইতে 33 লক্ষ বর্গ মাইল করছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার আপনারা বুঝছেন না, 33 লক্ষ বর্গ মাইল মানে মাদাইয়া রামপুর না। 33 লক্ষ বর্গ মাইল মানে মাদাইয়া রামপুর না। 55,000 56,000 বর্গ মাইলের নাম হইল বাংলাদেশ। মনে করেন 50,000, আর 33 লক্ষর জায়গা 30 লক্ষ ধরেন, তাইলে 50,000 যদি হয় বাংলাদেশটা, আর উমরেরটা যদি হয় 30 লক্ষ, তাইলে কুদ্দুরে জানেননি বাংলাদেশের 60টার সমান। বাংলাদেশের কথা কয় না, কয়টার সমান? এই বাংলাদেশের কমপক্ষে 60টা সমান দেশের রাজা ছিল উমর। কি বেটাটা হস না ডাক? কি ডাট বেটাটা? 60টা দেশের, বাংলাদেশের 60টা দেশের সমান একটা দেশ আছিল, এটার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। এইটার প্রেসিডেন্ট হলো উমর, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর। সুবহানাল্লাহ বলবেন না?